الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গায় আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি দরুদ সালাম ওই রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীগণের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই নবীর প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আজকে ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার উপরে আলোচনা হবে। আমরা গত 5টি জুমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং নিজের সন্তানের জীবনকে উৎসর্গ করেছেন এবং নিজের সব কিছুকে আল্লাহ তাআলার কাছে তুচ্ছ মনে করেছেন এবং আল্লাহ তাআলাকে উনি সবচাইতে প্রাধান্য দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে উনি সমস্ত নবীগণের পিতা এবং উনি হচ্ছে আমার খলিল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন যে এই আল্লাহ, আমরা তো সব সময় আপনার আশেপাশে আপনার বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। আপনি যখন আমাদেরকে যে কাজ বলেন আমরা সে কাজই করি। আমাদেরকে এক এক ফেরেশতাকে আপনি এক এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এক একজনকে এক এক রকমের কাজে নিয়োজিত করে আপনি রেখেছেন। আর আমরা তো নূরের তৈরি, আর মানুষ তো মাটির তৈরি।
তো আপনি আমাদেরকে আপনার প্রিয় বন্ধু না বানিয়ে আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন এবং তাকে আপনার প্রিয় দোস্ত বানাইলেন, এটার কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেই যে আপনি খলিল বানাইলেন, এটার কারণ কি? আপনি আমাদেরকেই বানাইতেন, আমাদের মধ্যে হইতে কাউকে বানাইতেন, কারণ আপনি তো আমাদের ভিতরে এক একজনকে এক এক রকম মর্যাদাশীল করেছেন এবং এক একজনকে এক এক রকমের বড় বড় দায়িত্বই নিযুক্ত করে রেখেছেন। তো আপনার বন্ধু যদি বানানোর প্রয়োজনই হইতো, আপনি ফেরেশতাদের মধ্যে হইতে কাউকে বানাইতেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বেছে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে উত্তর দিলেন যে আমি আমার খলিলকে কি জন্য, আমি ইব্রাহিমকে কি জন্য আমার বন্ধু বানিয়ে নিলাম, তোমরা এটা জানতে চাও, তোমরা দেখতে চাও? ফেরেশতারা বললেন, হ্যাঁ আমরা দেখতে চাই এবং জানতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা আমার খলিলকে তোমরা পরীক্ষা করে আসো যে আমি ইব্রাহিমকে কেন আমার বন্ধু বানাইলাম। এবার আল্লাহর ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে আসলেন মানুষের সুরত ধরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় উনি রাখালগিরি করতেছিলেন, অর্থাৎ ছাগলের পাল চলাইতেছিলেন, উনি ময়দানে ছাগল চড়াইতেছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়ে চলে যাইতেছে একজন মানুষ এবং তার জবান দিয়ে উচ্চারণ হইতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। যখন আল্লাহ তাআলা বিশেষ গুণগুলি, আল্লাহ তাআলার সিফাতগুলি এরকম একজনের পথিকের মুখ থেকে উচ্চারণ হইতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো আল্লাহ তাআলার বন্ধু, প্রিয় বন্ধু। তো বন্ধুর সামনে যখন বন্ধুর প্রশংসা করা হয় তখন কার না ভালো লাগে? বন্ধুর সামনে যখন বন্ধুর প্রশংসা করা হয় তখন এই প্রশংসাটা কার না ভালো লাগে, তাই না? তখন ভালো লাগারই কথা। আরো যদি হয় পাগল করা বন্ধু, তাহলে তো কথাই নাই, বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একজন পথিকের মুখ থেকে আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার বরকত যখন তার মুখ থেকে শুনতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে পথিক, তুমি তোমার জবান থেকে যে নামগুলো উচ্চারণ করলে, যে সিফতগুলো বর্ণনা করলে, তুমি এই সিফতগুলো আবার বর্ণনা করো। এবার পথিক বললেন, আমি তো মাগনাই, আমি তোমার সামনে এগুলো আমি আর তেলাওয়াত করব না, যদি তুমি আমাকে বিনিময় দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার কাছ থেকে কি চাও? পথিক বললেন, এই যে তোমার ছাগলের পাল, যদি তোমার ছাগলের অর্ধেক ছাগল আমাকে দিয়ে দাও, তাহলেই আমি তোমার রবের সিফতগুলি আমি তোমার সামনে আবার বর্ণনা করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি একবার আমাকে শোনাও, আমার এই যে ছাগল আছে, এই ছাগলের পালের অর্ধেক ছাগল আমি তোমাকে মালিক বানায়া দেব। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আবার আল্লাহ তাআলার সিফত বর্ণনা করলেন, আল্লাহ তাআলার পাক পবিত্রতা বর্ণনা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাগল করা হয়ে গেলেন আল্লাহ তাআলার ভালোবাসায়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পথিক, তুমি আবার যদি বলো আমার যে অর্ধেক ছাগল আছে, এই অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে আবার দিয়ে দিব। এবার আল্লাহর ফেরেশতা মানুষ রূপে মানুষের জবানে আবার যখন আল্লাহ তাআলার সিফতগুলি বর্ণনা করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন সমস্ত ছাগলগুলো আল্লাহর ফেরেশতাকে দিয়ে দিলেন এবং তাকে মালিক বানিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাকে বললেন, হে পথিক, তুমি যদি আরেকবার বলো তাহলে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। এবার আল্লাহর ফেরেশতা বললেন, তোমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নাই, আমি মাগনাই তোমার সামনে আল্লাহ তাআলার সিফত বলতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পথিক, এই ছাগলগুলোর এখন তো মালিক তুমি, এই ছাগলগুলো চড়ানোর জন্য, দেখভালের জন্য একজন লোকের প্রয়োজন। আমি সারা জীবন তোমার এই ছাগলের আমি রাখালগিরি করে যাব, তুমি যদি আল্লাহর নামগুলো আমার সামনে আবার উচ্চারণ করো।
যখন ওই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এই রকম কথা শুনলেন, আল্লাহর ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, আমি কোনো পথিক না, আমি কোনো দুনিয়ার সাধারণ মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বন্ধু না বানায় আপনাকে কেন বন্ধু বানাইলেন? আপনি আপনার পরীক্ষায় 100% নাম্বার পেয়েছেন, আপনি আপনার পরীক্ষায় 100% পাস করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে আল্লাহ তাআলা তাকে শৈশবকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত যত প্রকারের পরীক্ষা করেছেন, কোন পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি 99 নাম্বার পান নাই, উনি 100তে 100 নাম্বার পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ত্যাগ স্বীকার করে এই উম্মতের জন্য উনি এই ইতিহাসকে রেখে চলে গেছেন। তো ভাই, আমাদের সামনে খুব অতি নিকটে কুরবানি ঈদ চলে এসেছে। আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তো এই ঈদের দিনে আমাদের কি করণীয় এবং ঈদুল আজহার দিনে আমরা কেন পশু কুরবানি করি, আর কুরবানিটা কি, কুরবানিটা কাদের জন্য করতে হবে, কোন ধরনের প্রাণী দিয়ে কুরবানি করতে হবে, কোন ধরনের মাল দিয়ে কুরবানি করতে হবে, এবং এই জিলহজ মাসের কুরবানির আগে আমাদের কি কি করণীয় আছে, কি কি বর্জনীয় আছে, এগুলো আমাদের কিছু জানা দরকার। আর কুরবানিটা আসলে শুরুর লগ্নটা কি, কোথায় থেকে আসলো, কুরবানিটা মানে শুরু হইল কই থেকে, এই অল্প সময়ে আমাদেরকে সব কিছু জানতে হবে। আমি গত 5 জুমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানব সৃষ্টি করেন হযরতে আদম আলাইহিস সালামকে। তো হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসেন, তার সঙ্গে হাওয়া আলাইহিস সালামও দুনিয়াতে আসেন। আসার পরে তাদের মিলিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে প্রতিবারে 2টি করে সন্তান দান করেন, একটা ছেলে এবং একটা মেয়ে। তারা কি দুনিয়াতে এককভাবে থাকবেন? না, বংশ বিস্তার যাতে হয়, দুনিয়াতে যাতে আবাদ হয়, এই জন্য আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভে থেকে আল্লাহ তাআলা একাধিক সন্তান জন্মগ্রহণ করাইলেন। যখন 40 জন সন্তান হযরতে আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হইল, তুমি তোমার সন্তানদেরকে এখন বিবাহ করায় দাও, তোমার সন্তানদেরকে বিবাহ করায় দাও, যাতে করে দুনিয়াতে মানুষ কি হয়, বৃদ্ধি পায়, মানুষের আবাদ বৃদ্ধি পায়। তো বিবাহের নিয়মটা কিভাবে হবে? প্রতিবারে যখন 2টি করে সন্তান জন্মগ্রহণ করে, একটা ছেলে এবং একটা মেয়ে, তো আল্লাহ তাআলার বিধান ছিল এই বছর যে 2টি সন্তান জন্মগ্রহণ করেছে, এই 2 সন্তান পরের বছর যারা জন্মগ্রহণ করলেন, এই বছরের ছেলে ওই বছরের মেয়ে, ওই বছরের ছেলে এই বছরের মেয়ে, এইরকম করে তাদের সাথে কি করাই দিবেন, বিবাহ করাই দিবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। তো আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে এরকম আদেশ দিলেন, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে আল্লাহ তাআলার হুকুম জানায় দিলেন। প্রথমে যখন বিবাহ দিবেন হাবিল এবং কাবিল, তো হাবিল এবং কাবিলকে যখন বিবাহ করায় দিবেন, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সে অতটা সুন্দর ছিল না যতটা সুন্দর কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছেন সে ছিলেন অতি সুন্দরী। তো নিয়ম অনুযায়ী কাবিলের বোনের সাথে বিবাহ হবে হাবিলের, আর হাবিলের বোনের সাথে বিবাহ হবে কাবিলের। হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথাটা জানাইলেন তার 2 সন্তানকে, হাবিল মেনে নিলেন, কিন্তু কাবিল মানতে রাজি না। কি জন্য মানতে রাজি না? তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে অত্যন্ত সুন্দরী, সাধারণত সুন্দরকেই সবাই প্রাধান্য দেয়। তো হযরতে আদম আলাইহিস সালাম
আল্লাহ তাআলার বিধান জানাই দিলেন, কিন্তু তার সন্তান মানতে নারাজ। তো সন্তান যখন মানতে নারাজ, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাদের দুইজনকে আপনি কুরবানি করতে বলেন। তো হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন তোমরা কুরবানি করো। তো হাবিল ছিল রাখাল, অর্থাৎ উনি ছাগল, মহিষ, এগুলো যে জাতীয় পশু ছিল এগুলোর উনি রাখালগিরি করতেন। আর কাবিল ছিল উনি কৃষক কাজ করতেন, ফসলাদি জমির কাজ করতেন। তো হাবিল তার পা থেকে সুন্দর একটি পশুকে উনি এক জায়গায় রেখে আসলেন কুরবানি করে। আর কাবিল তার মাল থেকে, মানে অকিজ মাল, যে মালটা কি খুব মূল্যবান নয়, এইরকম কিছু মাল উনিও এক জায়গায় ফেলে আসলেন। আর ওই জামানার কুরবানির কবুল হওয়ার নিয়ম ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হইতো তার কুরবানিকে পুড়ে খেয়ে ফেলত, আর যারটা কবুল হইতো না তার কুরবানি জিনিস ওখানে কি থাকতো, পরে নষ্ট হয়ে যাইত। তো যখন তারা এইরকম তাদের মাল ময়দানে ফেলে আসলো, আসমান থেকে আগুন এসে হাবিলের পশুকে পুড়িয়ে খেয়ে ফেললো, আর কাবিলের মালটা ওই জায়গায় পড়ে থাকলো। এতে কাবিল আরো ক্ষিপ্ত হইল। এবার কাবিল হাবিলকে বলতেছে যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। উত্তরে হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিন, পরহেজগার এবং খালিস নিয়তওয়ালাদের তাকওয়াই কি আল্লাহ তাআলা কবুল করেন, বা তাদের কুরবানি কবুল করেন, বা তাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন। উনি এই উত্তর দিলেন। এরপরে হাবিল তার ভাইকে আরো বললেন যে তুমি আমার ভাই, তুমি যদি হত্যার উদ্দেশ্যে আমার গায়ে হাত তোলো, আমি পাল্টা হত্যার উদ্দেশ্যে তোমার গায়ে আমি হাত তুলব না। কি জন্য হাত তুলব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আমার রব, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে আমি কি করি? ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করলেন, যে কথাটা আল্লাহ তাআলা হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপর নাজিল করলেন, এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে সুন্দরভাবে কামা হকুহু, যেভাবে ঘটনা ঘটেছে ওইভাবে আপনি আপনার উম্মতের সামনে উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে এই দুটি আয়াত নাযিল করেন। আয়াত দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতুলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করে বললেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতদেরকে আপনি কামা হকুহু, সঠিকভাবে আপনি উপস্থাপন করেন, তাদের সামনে আপনি বর্ণনা করেন। কি বর্ণনা করবেন? ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হইলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয় মুত্তাকিনদের কবুল, মুত্তাকিনদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ।
হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন তারা পরস্পরে তর্ক বিতর্কে লিপ্ত হইল, এক ভাই আরেক ভাইকে বলল আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন আরেক ভাই বলল তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে হাত তোলো, তবুও আমি হত্যা করার উদ্দেশ্যে তোমার গায়ে আমি হাত তুলব না। যেই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল বললেন তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গায়ে তুমি হাত তোলো, আমি হত্যার উদ্দেশ্যে আমি তোমার গায়ে হাত তুলব না। আমি হত্যার উদ্দেশ্যে আমি তোমার গায়ে হাত তুলব না। কি জন্য হাত তুলব না? ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার রব যিনি সমস্ত জগতের প্রতিপালক ওই মহান সৃষ্টিকর্তাকে আমি ভয় করি। হাবিল কাবিলকে উত্তর দিলেন তুমি যদি আমাকে অন্যায়ভাবে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে হাত তোলো, তারপরও আমি হত্যা করার উদ্দেশ্যে তোমার গায়ে কি করব না? হাত তুলব না। এখানে আমরা একটু আরো পিছনের দিকে চলে যাই। হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন আপনারা ওই গাছের নিচে যাবেন না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আপনারা ওই বৃক্ষর নিচে আপনারা যাবেন না। যদি যান আপনারা জালেমের অন্তর্ভুক্ত হইবেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, অল্পের মধ্যে শেষ করব। আজকে যা বলতে চাইছি শেষ করব। যদি 10 মিনিট নামাজ পড়ে হয় তারপরও শেষ করব আলোচনা। আজকে আমি যা বলতে চেয়েছি আজকে ইনশাআল্লাহ। তো হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করলেন ওই গাছের নিচে আপনি যাবেন না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে সেই গাছের নিচে নিয়ে গেলেন এবং তাদেরকে জান্নাত থেকে বের করতে বাধ্য করলেন। এবং আল্লাহ তাআলা শয়তানকেও সেই জান্নাত থেকে বের করলেন। তবে জান্নাত থেকে বের করার সময় শয়তান বলেছিলেন যে আল্লাহ, আপনি যে মানব জাতির জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে মানবের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বের করলেন, আমি ওই মানব জাতিকে আমি জাহান্নামে নিয়ে যাইব, তাদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। এটা কে বললেন? শয়তান বললেন। কাকে বলতেছেন? আল্লাহ তাআলাকে। তবে আমি আপনার কাছে দুটি জিনিস চাই, যেহেতু আপনি আমার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন এবং আপনি আমাকে অপদস্থ অপমানিত করলেন এবং আমাকে লাঞ্ছনা করে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং আমাকে জাহান্নামী বানাইলেন, আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাইব। তবে আপনি আমাকে দুটি ক্ষমতা দেন। 1 নম্বর ক্ষমতা, আমি কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। আল্লাহ তাআলা বললেন তোমাকে হায়াত দিলাম। 2 নম্বর, আমি প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে যেন আমি চলতে পারি এবং চলে তাদেরকে যেন আমি কি করতে পারি, মানে প্ররোচনা এবং তাদেরকে আমি ধোঁকা দিয়ে আমি জাহান্নামের পথে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা বললেন ইন্নী ইবাদাল্লাহিল মুখলাসিন, যে যারা মুখলিস, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে তুমি ধোঁকা দিয়ে তুমি জাহান্নামের পথে নিয়ে আসতে পারবে না। তখন শয়তান বললেন আল্লাহ তাআলাকে, আল্লাহ, আমি আদম জাতিকে সামনে থেকে আক্রমণ করব, ডানে থেকে আক্রমণ করব, বাঁয়ে থেকে আক্রমণ করব। আল্লাহ তাআলা বললেন আদম সন্তান যদি এই ডান বাম সামনে থেকে বাঁচার জন্য নিচের দিকে তাকিয়ে যদি হাঁটে, আমি আল্লাহ আমার রহমতের ছায়ার মধ্যে তাদেরকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যখন পথ চলবে তখন তোমরা মাথাটা নিচু করে চলবে। যখন পথ চলবে মাথাটা নিচু করে চলবে। শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলার চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা নিচে চলনওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের চাদরে ঢেকে আমি তাদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা করতেছেন না ভাই? আল্লাহ তাআলা করতেছেন। কিন্তু আমরা এমন একটি সময়ে আমরা অবতীর্ণ হয়েছি, এমন একটি সময়ে আমরা পাড়ি দিচ্ছি যে সময়টা বড়ই ভয়ঙ্কর, যে সময়টা বড়ই ভয়ঙ্কর। যদি তাহকিক করে দেখেন, আমি আজকে রাত 12টা পর্যন্ত মোবাইল দেখছি, রাত 12টা পর্যন্ত মোবাইল দেখছি। পুরো চট্টগ্রামের ঘটনাটা আমি মানে লাইভে দেখতেছিলাম।
এবং ঢাকার ঘটনাগুলোও আমি লাইভে দেখতেছিলাম। ঘটনাটা কি? ঘটনাটা একটাই, ধর্ষণ, শিশু ধর্ষণ। ঘটনা কি ভাই? শিশু ধর্ষণ। ঢাকাতে যে ঘটনাটা ঘটলো, রামসা মিয়াটা, দেখেন, একজন মানুষ নেশাগ্রস্ত, একজন মানুষ ইয়াবাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, মোট কথা সে নেশাগ্রস্ত। সে এমন অবস্থায় পতিত হয়েছে যে একজন ছোট নাবালিক মহিলা, বাচ্চা, শিশু, এই শিশুর উপরে এমনভাবে আকৃষ্ট হয়েছে, এই শিশুকে ভক্ষণ করার জন্য তার স্ত্রীকে সে ব্যবহার করেছে। তার স্ত্রীকে কি করেছে? ব্যবহার করেছে। দেখেন, স্ত্রীটাও এমন অবস্থায় আছে যে তার স্বামী তাকে এমন অবস্থায় পতিত করেছে যে তার স্ত্রীও এই কাজে সহযোগিতা করতে বাধ্য হয়েছে। ঘটনাটা এমন না ভাই? স্ত্রীও এই কাজে সহযোগিতা করতে বাধ্য হয়েছে। তাহলে আজকের সমাজটা কোন পর্যায়ে চলে গেছে? সমাজটা কোন পর্যায়ে চলে গেছে যে স্ত্রী সহযোগিতা করতেছে একজন শিশুকে ধর্ষণ করতে এবং তাকে হত্যা করতে, এবং স্বামীকে বাঁচাইতে স্ত্রী সহযোগিতা করতেছে। তা কোন পর্যায়ে চলে গেলে মানুষ এমন জঘন্য প্রকারের কাজ করতে পারে? আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় নিরাপদ? আমাদের জীবন, আমাদের সমাজ আজকে কোনভাবে চলতেছে? কোনভাবে চলার কথা, কোনভাবে চলতেছে? আজকে মাদ্রাসাগুলোই দেখা যায় চক্রান্ত করে মাদ্রাসা থেকে কেমন ধরনের সংবাদ প্রচার হইতেছে। আজকে মসজিদ থেকে দেখা যায় কেমন ধরনের সংবাদ প্রচার হইতেছে। স্কুল থেকে কেমন ভাবে সংবাদ প্রচার হইতেছে। আজকে দেখা যায় পার্কগুলো থেকে কিভাবে সংবাদ প্রচার হইতেছে। আজকে দেখা যায় প্রাইভেট কোচিংগুলো থেকে কি রকম ভাবে সংবাদগুলো প্রচার হইতেছে, যেগুলো মেনে নেওয়ার মতো নয়। এগুলো হইতেছে কি জন্য? মানুষের ভিতরে দ্বীনি ইলম না থাকার কারণে। মানুষের ভিতরে দ্বীনি ইলম না থাকার কারণে আপনি আপনার সন্তানকে কোচিং সেন্টারে পাঠাইতেছেন এমন পোশাক পরে, যে পোশাক অপর একজন ছেলে দেখলে আপনার মেয়ের উপর আকৃষ্ট হবে, এবং রিক্সাওয়ালা থেকে নিয়ে একজন মুচির পর্যন্ত আপনার মেয়ের দিকে তাকায় থাকবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সমাজ না আপনি অভিভাবক? এর জন্য দায়ী অভিভাবক। আপনার যুবতী নিয়ে টিকটক করে নিজের শরীরকে উলঙ্গ করে, ঘরের ভিতরে উলঙ্গ হয়ে নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাইতেছে মোবাইলের মাধ্যমে, অপর সন্তান, অপর ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য। অথচ বাবা মা জানার পরও তারা কোনো প্রকারের কি করতেছে না, কোনো প্রতিবাদ করতেছে না, সন্তানদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে না। যার কারণে এই সমাজে এইরকম খুব খারাপই এবং জিনা ব্যভিচার, এরকম পরকীয়া পুরা দেশটাতে ছড়িয়ে পড়ে গেছে। সমাজটা আজকে বিকৃত হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গিয়েছে। আজকে এই সমাজে আমার নিরাপদ কোথায়? আপনার নিরাপদ কোথায়? আপনার ছেলেমেয়ের নিরাপদ কোথায়? এই জন্য ভাই, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে অবশ্যই দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। যার মধ্যে দ্বীনি ইলম থাকবে না, তাকে অবশ্যই শয়তান পথভ্রষ্ট করবে। শয়তান অবশ্যই তাকে জুলুম কাজের মধ্যে লিপ্ত করবে। শয়তান অবশ্যই তাকে শয়তানি কাজে লিপ্ত করবে। ওই যে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার মাথা নিচু করে চন্নওয়ালা বান্দাদেরকে আমি আমার রহমতের চাদরের মধ্যে ঢেকে রাখবো। আর যারা মাথা উঁচু করে হাঁটবে, যারা অহংকারীর সাথে চলাফেরা করবে, তাদেরকেই শয়তান আসর করতে পারবে। এই জন্য ভাই, আমরা মুসলমান, আজকে আমরা কোথায় যা পৌঁছেছি। যে জাহিলিয়াতের যুগ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন, ওই সময় এইরকম কাজ হয়েছিল। অহর আপনার জিনা হইতেছে, অহর আপনার ধর্ষণ হইতেছে, অহর খুন হইতেছে। এই গাবতলীতে, সারেগান্ধী গাবতলীতে গতকালকে ফুটবল খেলা কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়েছে। কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই ফুটবল খেলা কেন্দ্র করে একজনকে হত্যা করা হইল। সামান্য একটা ব্যাপারে একজন আরেকজনকে কি করতেছে? হত্যা করতেছে। অথচ আল্লাহ তাআলা বললেন, ওই যে কাবিল যে তার ভাই হাবিলকে যে হত্যা করলো,